সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কিন্তু তৃতীয় পর্বতে হাজির হয়েছি। আজ কিন্তু একটু ব্যতিক্রম। আজ কিন্তু ফারজানা ইয়াসমিন রয়েছে ক্যামেরার স্ক্রিনে এবং তার পাশে রয়েছে তার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মার কিন্তু এতক্ষণ তিনি অনেক সুনামি কিন্তু করেছেন। শাশুড়ি আম্মাকে আমরা সেজন্য ক্যামেরার স্ক্রিনে নিয়ে এসেছি। নতুন পুত্রবধূ পেয়ে কেমন লাগছে তার কাছে, আমরা একটু তার কথা শুনবো। সর্বপ্রথম আন্টি আপনার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনি এই মুহূর্তে? আমি বৌমা পেয়ে খুব খুশি। আমার ছেলেকে এই বৌমা ভালোবেসে ওই পাড়াতে এই পাড়ে এসে বিয়ে করেছে। বিয়ে করার পরে আমরা তিনজন খুব সুখী শান্তিতে ঘর সংসার করছি। এখন 11 নম্বর জালালপুর ইউনিয়নে এই শাহীন সাংবাদিক আমাদের বৌমারে আমাদের কাছে ষড়যন্ত্র করে মেয়ে বানায় এই শাহীন সাংবাদিক আমার বৌমারে ওই পারে পার করে দিয়েছিল। দেওয়ার পরে 24 দিন থাকার পরে আমার বৌমা আমাদের সঙ্গে আবার যোগাযোগ করে সে চলে এসেছিল। আসার পরে আমরা খুব সুখী শান্তিতে পরিবারে খুব শান্তিতে আছি, মুখের সামনে ধরেন। খুব ভালো আছি, শান্তিতে আছি। আমরা হাতে হাতে সুখীর পরিবারে থাকি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার এসে আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, করার পরে আমরা তিনজন খুব সুখী শান্তিতে আছি। থাকার পরে এই 11 নম্বর ইউনিয়নে শাহীন সাংবাদিক আমার বৌমারে মেয়ে বানাই ওই পারে পার করে দিয়েছিল। দিয়ে ওদের আচ্ছা, আমি শুনি একটু আপনার কাছে। মানে আপনার পুত্রবধূ তো হচ্ছে বিদেশি একজন পুত্রবধূ, মানে তিনি হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। ভালোবাসার টানে আপনার ছেলের সঙ্গে তার ভালোবাসা এবং প্রেম হয়। তারপরে তিনি চলে আসেন এখানে। আচ্ছা, এখানে যখন প্রথম দিন তিনি এখানে আসলেন, কিভাবে আসলেন? এখানে সরাসরি আসছে নাকি না আপনারা কেউ যায় তাকে রিসিভ করে নিয়ে আসছেন? না, সে নিজেই চলে আসছিল। আসার পরে আমরা এখান থেকে কোর্ট ম্যানেজ করে তাকে বিয়ে করেছি। মানে সরাসরি বাড়িতে চলে আসছে? হ্যাঁ, ওখানে আসার পরে আমরা তাকে কোর্ট ম্যানেজ করে বিয়ে করে বাড়িতে চলে আসছি। সরাসরি একাই তিনি এই বাড়িতে চলে আসছে? ঠিকানা এসে চলে আসছি। আচ্ছা, যখন তিনি সরাসরি একাই বাড়িতে চলে আসছে, আসার পরে আপনারা মানে আপনি মূলত আপনি শাশুড়ি হিসাবে আপনি জিনিসটা কিভাবে নিয়েছেন? আমি আসার পরে আমার ভাইরা আমরা নিয়ে তাকে কোর্টে নিয়ে কোর্ট ম্যানেজ করে এফিডেভিট করে ধর্ম চেঞ্জ করে তাকে বিয়ে করে মুসলিম করি। আচ্ছা, মানে এফিডেভিট করে ধর্ম চেঞ্জ করে মুসলিম করে তার বিয়ে করে মুন্না ভাইয়ের সঙ্গে বিয়ে পড়ান। আচ্ছা, এবং আমি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করি। আপনি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেন? কেউ আমাকে কোনো জোর করেনি। আর আমি একজন মুসলিম হয়ে আমি খুবই ভালো আছি, আমি গর্বিত, আমি খুবই যথেষ্ট গর্বিত। মানে আপনি মুসলিম হয়ে যথেষ্ট গর্বিত? মানে মুসলিম হচ্ছে যেটি আমরা বিভিন্ন হাদিসে বা কোরআনে আমরা যেটা জানতে পেরেছি বা উল্লেখ করা আছে, মুসলিম হচ্ছে শান্তির ধর্ম। জি, শান্তির ধর্ম, সেজন্য আপনি গর্বিত? যথেষ্ট গর্বিত। আচ্ছা, তো এই যে আপনার শাশুড়ি আম্মা আপনার পাশে আজ বসে আছে, আপনার শাশুড়ি আম্মার তো এতক্ষণ অনেক ভালো ভালো কথা বললেন, তিনি আপনাকে অনেক উপকার মানে হেল্প করেছে, উপকার করেছে। আজ আপনার ক্যামেরার সামনে আপনার শাশুড়ি আম্মাও রয়েছে, আপনিও রয়েছেন। আপনি যখন কাজ কাম করেন ঘরের, আপনার শাশুড়ি আম্মা আপনাকে অনেক সহযোগিতা করে, খুব ভালো আমাকে উপদেশ দেন করেন যে এইভাবে কাজ করতে, এরকম এরকম। মানে আমি খুবই ভালো আছি। মানে উনি আমার মা আপনি বলতে পারেন। মানে ঘরের যে কাজগুলো আছে সব কাজগুলো আপনার শাশুড়ি আম্মা আপনাকে মানে শিখায় এবং দেখিয়ে দেয়? হ্যাঁ, বুঝিয়ে দেয়। এতে আপনি প্রাউড ফিল করেন? জি, আমি মানে গর্বিত? আমার, হ্যাঁ, আমি খুব ভালো, মানে ভালো লাগে তার কথাগুলো ভালো লাগে। আচ্ছা, এইভাবে আপনি চিরজীবন কি আপনার শাশুড়ি এবং সারা জীবন এখানে আমি থাকতে চাই? আমার শাশুড়ি, আম্মু, আমার স্বামীকে নিয়ে আর আমার মামা, এখানকার সবাইকে নিয়ে আমি থাকতে চাই সুখে শান্তিতে। আচ্ছা, তো আপনার কাছে আন্টি, যখন আপনার পুত্রবধূ প্রথম দিন এই বাড়িতে আসলো, আসলে এলাকার মানুষজন, একজন ভিনদেশী একজন মেয়ে যখন আসে, এলাকার মানুষজন জড়ো হয়, কে আসছে একটু দেখে আসি। তো আপনার বাড়িতে এলাকার মানুষজন জড়ো হয়েছে কিনা? হ্যাঁ, অনেক মানুষ আইছিল দেখতে। তা আছে সে আমাদের বাপের বাড়ি কিছুদিন ছিল। আমার বাপেরা বললো যে একটা ছেলে একটা বউ, আমাদের এখানে কিছুদিন থাক। আব্বাদের বাড়ি কিছুদিন থাকার পরে আমাদের বাসায় আসি। আমার ভাইকে বাড়ি কিছুদিন ছিল বউ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি ক্লিয়ার করবেন বিষয়টা আন্টি। যখন উনি ফারজানা ইয়াসমিন
উনি যখন এই বাংলাদেশে আসে, ওনার বাবা মা যারা রয়েছেন ইন্ডিয়াতে, তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা যোগাযোগ করতে পেরেছে কিনা, বা আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে কিনা তাদের? হ্যাঁ, 11 নম্বর জালালপুর ইউনিয়নের সায়েন্স আমাদের আমার বৌমার কাছ থেকে নাম্বার নিয়েছিল, মামার নাম্বার ওর বাবার নাম্বার নিয়ে প্রত্যেকদিন ওখানে কন্ট্যাক্ট করে ওদের সঙ্গে কথা কাজী বলতো, আমার সঙ্গে বলতো, ওদের সঙ্গে বলতো। এই বলে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, আর ওর বাবার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত ছিল ওই পারে ইন্ডিয়া। আমার বৌমা আমার কাছ থেকে নিয়ে ওই পারে নিয়ে ওদের হাতে হাতে তুলে দিয়ে অনেক কিছু টাকা সাইন নিয়েছে। সাংবাদিক মানে ঘুষখোর বেয়াদব মানুষ। ওই আমার বৌমা যা বলছে আপনারা শোনেন, আমি যদি মিথ্যে কথা বলে থাকে, উনি অনেক কিছু টাকা নিয়ে আমারও ক্ষতি করেছে, ওই পারে ওর বাবারও ক্ষতি করেছে, করে উনি আছে ধরাই দিয়েছিল। তারপরে আমার ছেলেকে ভালোবাসার কারণে আমার বৌমা আবার আমার কাছে চলে আসে, আমরা ভালো পাই। আচ্ছা, যিনি মানে আপনাদের এই যে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে, তার নামে আপনারা কোনো মামলা মোকদ্দমা করেছেন কি? হ্যাঁ, করবো। আমরা বৌমার নাগরিক সম্পত্তি চাচ্ছি, সেটা হয়ে গেলে ওরে মামলা করতে হয়, সে আইন আশ্রয় নিয়ে যাবো, সেই প্রস্তুতি আমরা আছি। মানে আপনি এটা মানে পর্যায়ক্রমে মানে জেনে বুঝে করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাবি আপনার কাছে, আপনি যখন এই যে আপনার মানে ইন্ডিয়াতে আপনার খাবার দাবারের মেনু কিরকম, আপনি সেখানে মানে বিশেষ করে আপনারা কি খেতেন? ওখানে আমি এরকম মানে ভাত, মাছ, মাংস, ডিম, যেরকম ননভেজ খাবার যেটা বলে আর কি, তো সেরকম খেতাম। এটাই। আমরা তো বিভিন্ন ভাবে দেখি সেখানকার মানুষ রুটিটা একটু বেশি খায়। হ্যাঁ, রুটি একটু খাওয়ার একটু খেতাম আর কি ওখানে। আচ্ছা, রুটি কি দিয়ে খেতেন আপনারা? রুটি আমরা ধরুন তরকারি কোনো কিছু। আচ্ছা, তো এখানে এসে তো 3 বেলা ভাত খাওয়া হচ্ছে নাকি না অন্য কিছু? না, এখানে ভাত খাই। 3 বেলা নাকি 2 বেলা? না, 3 বেলাই খাই। 3 বেলা ভাত খান। এতে করে আপনার মন ভরে যে ওখানে খাবার দাবার একরকম ছিল, ভিন্ন মানে সমস্যা কিছু হচ্ছে না আমার, মানে আমি এখানটা ইউজ টু হয়ে গেছি, মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না? না। আচ্ছা, তো আন্টি আপনার কাছে মানে প্রশ্ন, আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে জানতে পেরেছি আপনার বৌমার বয়স একটু বেশি, আপনার ছেলের বয়স একটু কম। এতে করে সোশ্যাল মিডিয়ার মানুষজন অনেকে নেগেটিভ এবং পজিটিভ দুটোই নিচ্ছে, মানে আপনি একটু ক্লিয়ার করবেন। ভালোবাসা, প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, মানে না বাধা, মানে না বয়স, কোনো কিছুই মানে না, কোনো কিছু তোয়াক্কা করে না। আপনি একটু ক্লিয়ার করবেন। 1 বছরের সমাধান ওতে কোনো সমাধান নাই। একে বয়স 27 বছর, আমার ছেলের বয়স 24 বছর, এরা কোনো ব্যাপার না। আর ভালোবাসা না, 26 বছর, ভালোবাসায় কি এসব মানে বাধা? ভালোবাসা ভালোবাসা, এরা দুজনকে ভালোবাসে, তার দুজন তো বিয়ের করার তো বয়স ছাড়াই গেছে, এতে আছে কি সমস্যা? সরকারের নিয়ম আছে যে তার ছাড়া এদের বয়স দুজনে ছাড়াই গেছে, এরা তো আর নাবালিক না, এরা সাবালিকা, এটা তো আর ক্ষতি নেই। এর জন্য আপনারা আছে ক্ষতি করবেন কেন? আমি সবার কাছে আবেদন চাই, এদের আছে নাগরিকতা, এরা যেন আমার ছেলে মেয়ে দুজন যেন আমার কাছে থাকতে পারে, এটাই সবার কাছে আবেদন। এদের জন্য সবার কাছে আবেদন, আমার বৌমা যেন নাগরিক সংকটটা খুব তাড়াতাড়ি পায়। মানে আপনি বলতে চাচ্ছেন বয়স কোনো ব্যাপার না, প্রেম ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো বাধা মানে না, কোনো বাধা মানে না, হ্যাঁ, কোনো ধর্ম মানে না, কোনো ধর্মও মানে না। বলেন না আপনার মুখে, আপনি একটু মানে প্রেম ভালোবাসা মানে এমন একটি মানে প্রেম ভালোবাসার মধ্যে কি এমন জাদু আছে যে কোনো কিছুই মানে না, কোনো কিছু তোয়াক্কা করে না? কোনো ধর্ম, জাত, ধর্ম, বয়স কোনো কিছুই মানে না, এটাই আমি মনে করি। সত্যিকারের ভালোবাসা, ভালোবাসার মধ্যে কি এমন জাদু রয়েছে বলবেন একটু? ভালোবাসার মধ্যে মানে এটা বলে মনের টান, ফিলিংস, তার সবকিছু একটা, সেই মানুষটা যাকে আমি খুব ভালোবাসি, নিজের কাছের মানুষ, এটাই। আর আমার কাছের মানুষ তো মানে খুবই ভালো, মানে মানুষ হিসেবে খুবই ভালো আর কি, এটা আমি এখনো বারবার করে বলছি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইদানিং কিন্তু দেখেছি বিভিন্ন ভাবে, যেমন চাচির জন্য ভাতিজা পাগল এবং মামি ভাগ্নি, অনেক অহরহ ঘটনা ঘটছে, যেগুলো হচ্ছে অকল্পনীয় ঘটনা ঘটে যাচ্ছে একমাত্র এই ভালোবাসার কারণে। জি, ঠিক না ঠিক? ঠিক, ভালোবাসার কারণে, সবকিছু ভালোবাসার কারণে। কারণ এটা কিন্তু অকল্পনীয়, চাচি ভাতিজা মামি ভাগিনা এগুলো অকল্পনীয়। ভালোবাসা ভালোবাসার তো কোনো কাউকে কোনো মানুষের ভালোবাসা তো ভুল না,
সেটা তো ভুল না, সেটা তো আমি কাউকে ভালোবাসছি, আমার ভালো লাগছে, এটাতে কোনো ভুল নেই কিছু। আচ্ছা, এই যে আপনাদের বয়স নিয়ে যারা নেগেটিভ বা পজিটিভ নিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে এক চাচ্ছেন? বছরের এরকম পার্থক্য বয়সের, এতে কোনো কিছু হয় না, এতে কোনো আমাদের যায় আসে না। যায় আসে না আমাদের কোনো কিছু। বয়সে তো কি আছে, হ্যাঁ 1-2 বছরের এ তো আমরা সেম ক্লাসে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমরা পড়ি, তো সেখানে কিন্তু কোনো বয়স কোনো কিছু বয়স কোনো ফ্যাক্টর না। না, কোনো ফ্যাক্টর না, এটাই আচ্ছা হচ্ছে main কথা। আন্টি, আপনার কাছে লাস্ট একটি কোশ্চেন, ছোট করে বলবেন দেশবাসীর উদ্দেশ্যে, আপনার এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলবেন। আমি সবার কাছে আবেদন চাই, আমার দোয়া চাই, আমার ছেলেটার বাবা আব্বু নেই, আপনারা সবাই একটু দোয়া করেন, একটু সরকারের কাছে আবেদন করেন আমার বৌমার জন্য নাগরিক সংবাদপত্র দেয়। এদের বয়স ঠিক আছে, অনেক বয়স 26-27 বছর বয়স, এদের বয়সের কোনো সমস্যা না। আপনাদের কাছে সবাই আমি দোয়া চাই, কেন সেই ইয়েতিম আর আমার বৌমা আমাদের এসে খুব সুখী শান্তিতে ঘর সংসার করছে। আপনারা সবাই একটু সাপোর্ট করেন আমার বৌমার জন্য, এই দেশের জন্য থাকতে পারে, নাগরিক সম্পত্তির জন্য আমি আবেদন জানাই আপনাদের সবার কাছে। তো আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি ভালোবাসার গল্প। আমাদের ক্যামেরার স্ক্রিনে আজ কিন্তু রয়েছেন বউ শাশুড়ি। আপনারা জানেন আমরা বিভিন্নভাবে ইয়েতে সিনেমাতে দেখেছি বউ শাশুড়ি যেভাবে জর্গা লেগে যায়, মানে একজনের চুল আরেকজনের ছিঁড়ে। কিন্তু আজ গল্পটি আমরা এমন একটি গল্প আপনাদের মাঝে উপস্থাপনা করছি, বৌমা এবং শাশুড়ির মধ্যে মানে এত সুন্দর মিল রয়েছে। দর্শক, এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন, আমরা যেন এই পরিবারটির পাশে থাকতে পারি এবং আপনারাও এই পরিবারটির পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন, একটু হেল্প করবেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তাদের পাশে একটু থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।